পৃথিবীর সবচেয়ে আশ্চর্য প্রকল্পগুলোর মধ্যে একটি হলো জাপানের সাইকান টানেল। এটা এক আন্ডারওয়াটার টানেল যেটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভাবতে পারেন, সমুদ্রের নিচ দিয়ে প্রায় 54 কিলোমিটার লম্বা এক টানেল। জাপানি ইঞ্জিনিয়াররা এই কাজ শেষও করেছেন, যা আজও পৃথিবীর এক বড় বিস্ময়। সাইকান টানেল বানানোর আইডিয়া আসে 1954 সালে। জাপানের টয়ামারু নামের ফেরিটি এক ভয়াবহ টাইফুনের কবলে পড়ে ডুবে যায়। সাথে থাকা 1430 জনের সবাই মারা যায়। তখন জাপান সরকার বুঝে যায় যে করেই হোক এর বিকল্প দরকার, আর তাই শুরু হয় এক অসম্ভবকে সম্ভব করার গল্প। 1971 সালে প্রকল্প শুরু হয়, আর শেষ হতে লেগে যায় প্রায় 17 বছর। প্রায় 1.5 দশক ধরে সমুদ্রের তলা খুঁড়ে খুঁড়ে তৈরি হয়েছে এই টানেল। 1988 সালে চালু হওয়া এই টানেল সাপের মতো বেঁকে বেঁকে হোক্কাইডো আর হনসুকে শহরকে একসাথে করেছে। এর গভীরতা শুনলে অবাক হবেন। এটা প্রায় 240 মিটার সমুদ্রের নিচে। সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলে, এটাই তো অবিশ্বাস্য। আর এই টানেল দিয়ে দিনে প্রায় 50টা ট্রেন চলে। যাত্রী আর মালামাল দুই ধরনের ট্রেনই একসাথে চলে। প্রকল্পে ব্যবহৃত হয়েছিল 14.5 মিলিয়ন ঘনমিটার কংক্রিট। এত কংক্রিট দিয়ে প্রায় 50টা বড় ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যেত। আর খনন কাজ করতে লেগেছিল 1 লাখের বেশি শ্রমিক। মজার বিষয় হলো, এই টানেল করার সময় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে ইঞ্জিনিয়াররা সবসময় সতর্ক ছিলেন। জাপান তো ভূমিকম্পের দেশ, তাই টানেলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বড় ভূমিকম্পেও কোনো ক্ষতি না হয়। আরও মজার ব্যাপার হলো, টানেলের ভেতর একটা এমার্জেন্সি স্টেশন আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য এই স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশনে সব ধরনের জরুরি সরঞ্জাম, অক্সিজেন সাপ্লাই আর নিরাপদ আশ্রয় আছে। টানেল বানাতে খরচ হয়েছে প্রায় $3.6 বিলিয়ন। টাকা খরচ হলেও জাপান সরকার দেখিয়ে দিয়েছে সারা বিশ্ব যা করতে না পারে তা তাদের কাছে খেলনা মাত্র। প্রথমেই ইঞ্জিনিয়ারদের দরকার হয়েছিল সমুদ্রের তলা বোঝার। জাপানের সমুদ্র উপকূল ভূমিকম্পে বারবার কেঁপে ওঠে, আর মাটির নিচে কতখানি পাথর, কতখানি বালি সবকিছুর হিসাব নিতে ইঞ্জিনিয়াররা মাটি খুঁড়ে খুঁড়ে স্যাম্পল সংগ্রহ করেন। গবেষণা চালিয়েছেন বছরের পর বছর। তারপর শুরু হয় ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতি। বিশাল বোরিং মেশিন আর ডায়নামাইট দিয়ে পাহাড়ের মতো শক্ত পাথর যেভাবে ফাটানো হয় সেভাবে করেই সমুদ্রের নিচেও ফাটানো হয়েছে। এতে ব্যবহৃত হয়েছিল প্রায় 2900 টন ডিনামাইট। ভাবতে পারেন, সমুদ্রের নিচে বিস্ফোরণ, একদম সিনেমার মতো দৃশ্য। মজার বিষয়, এই টানেল বানাতে গিয়ে ইঞ্জিনিয়াররা কিছু মিনি টানেল বা ছোট ছোট টানেলও বানিয়েছিল। এগুলো ছিল একরকম পরীক্ষামূলক ব্যবস্থা, যাতে বড় টানেল খননের আগে দেখা যায় কোথায় পানি ঢুকছে, কোথায় মাটি আলগা। পুরো কাজ শেষ করতে 3000 ইঞ্জিনিয়ার বারবার গবেষণা করেছে। এরা সবাই জানতেন, একটা ছোট ভুল মানেই পুরো সমুদ্রের নিচে ভয়াবহ বিপদ। টানেল শেষ হলে পুরো বিশ্ব জাপানের এই কাজ দেখে অবাক হয়ে যায়। 1988 সালে যখন এই টানেল চালু হয়, তখন থেকেই পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারওয়াটার টানেল এটি। আরও মজার তথ্য, টানেলের দৈর্ঘ্য প্রায় 53.85 কিলোমিটার। এর দৈর্ঘ্য দিয়ে প্রায় 5000টা 20তলা বিল্ডিং দাঁড় করানো যেত। সবথেকে অবাক করার ব্যাপার হলো, বাইরের দেশগুলোতে কত অল্প বাজেটে কত বড় বড় কাজ করে থাকেন, আর আমাদের দেশগুলোতে তার থেকে বেশি বাজেট দিয়েও এর চেয়ে ছোট ছোট কাজগুলো পুরোপুরি কমপ্লিট করা সম্ভব হয় না। আর ঠিক এসব কারণেই আমরা এখনো জাপান বা আমেরিকার থেকে 100 বছর পিছিয়ে আছি।